আমরা ইতিমধ্যে সমস্যা পরিলক্ষিত করেছি। এর মধ্যে হলো 48 নং ওয়ার্ড, যেটি হলো বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়, খিলক্ষেতে পড়েছে এটি। এখানে হলো আমাদের যে 11 দলীয় জোটের যে প্রার্থীরা এজেন্টরা ছিল, এজেন্টদেরকে হলো বের করে দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তারা এই কাজটা করেছেন এবং সেখান থেকে মোবাইল নিয়ে গিয়েছেন, আমাদের ক্যাম্প হলো হামলা করেছেন, হামলা করে ভাঙচুর করেছেন। এর বাহিরে আমরা দেখেছি 46 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের উত্তরখান হাই স্কুল, এখানে বিএনপির একজন মহিলা কর্মীকে জাল ভোট দিতে যেয়ে হলো সেনাবাহিনীর হাতে তিনি পাকড়াও হয়েছেন। তারপরে হলো 3টা জায়গায় আমরা দেখেছি যে ভোটারেরা ভোট দিতে গেছেন কিন্তু তাদের ভোট কাস্ট হয়ে গেছে, এটা বলা হচ্ছে। তার মধ্যে হলো মালেকা বানু স্কুল এবং হলো ময়নাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং হলো সাদেক মাস্টার মডেল স্কুল। এই 3টা স্কুলে আমরা 3 জন ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন তারা ভোট দিতে গিয়ে তাদের ভোট হলো কাস্ট হয়ে গেছেন, তারা ভোট দিতে পারেন নাই। এর বাহিরে আমাদের 39 নম্বর ওয়ার্ড, যেটা হলো বিমানবন্দর, এই 39 নম্বর ওয়ার্ড জামাত ইসলামের সেক্রেটারি সুজন আহমেদ ভাইকে হলো হামলা করেছেন এবং সেখান থেকে আমাদের 3 জন এজেন্টকে হলো বের করে দিয়েছেন এবং হলো পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা 2 জন এজেন্ট সেখানে ঢুকাতে পারলেও 1 জন এজেন্ট এখন পর্যন্ত আমরা ঢুকাতে পারিনি। এর বাহিরে বেশ কিছু কেন্দ্র আছে, যেমন কাওলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, গাওয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়, এই সমস্ত জায়গা যেখানে নারী ভোটাররা স্পেশালি সেই জায়গাগুলোতে কৃত্রিম সংকট তৈরি করে হলো ভোটকে স্লো করে দেওয়া হয়েছে এবং বিএনপির কর্মীরা বারবার হলো লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে ভোট হলো স্লো হচ্ছে। সেনাবাহিনীকে বললে তারা যাচ্ছেন, তারা গেলে পরিস্থিতি ঠিক হয়ে যায়, তারা চলে আসলে আবার আগের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই রকম করে হলো সেখানে বারবার সমস্যাগুলো চলছে। এর বাহিরে আমরা আরও বেশ অনেকগুলো কেন্দ্র, যেখানে হলো আইএস স্কুল, এটা হলো 51 নম্বর ওয়ার্ড 5 নম্বর সেক্টর, এখানেও ভোট দিতে যেয়ে দেখেন যে ভোট কাস্ট হয়ে গেছে। তারপরে 16হাটি, এটা হলো 52 নম্বর ওয়ার্ড, 16হাটি, এখানে হলো লোকমান হোসেন নামে বিএনপির একজন নেতা, যিনি হলো লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হলো ভোটাররা যেন ভোট দিতে না যান, জি, ভোটাররা যেন না যান সেজন্য হলো হুমকি দিচ্ছেন। সেম কাজগুলো আনোয়ার মান্নাফ স্কুল, আর তারপরে হলো সেখানে আবুল হোসেন এবং মুকুল বিএনপি নেতা, তাদের নেতৃত্বে হলো ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে ব্যাপক মহড়া দিচ্ছেন, যার ফলে মহিলা ভোটার এবং ভোটাররা হলো আতঙ্কিত ফিল করছেন এবং অনেকেই লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে ভোট যখন দিতে পারছেন না তারা আবার চলে যাচ্ছেন। আরেকটা মেজর সমস্যা আমরা দেখেছি হলো রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয়, এটি হলো রানাবোলা, এখানে হলো রাজু মিয়া নামে একজন বিএনপি নেতা, যিনি হলো ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যখন প্রতিবন্ধকতা তৈরি করছিল, সেখানে বোনরা যখন বলছিল যে আপনি কেন কেন্দ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে যেতে দেন, এটা বলায় আমাদের বোনদেরকে তারা হলো সেখানে হলো অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে। এটা হলো রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয়। আমরা অনেকগুলো অভিযোগ আছে, মৌলিকভাবে আমরা এই জিনিসগুলো আপনাদের সামনে বলেন। আমরা এখন যে আশঙ্কাটা করছি সবচেয়ে বেশি, এখন সবচেয়ে ক্রুশিয়াল যে আগামী 2 ঘন্টা টাইম আছে, বেলা 4:30 পর্যন্ত ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধিকাংশ বড় বড় কেন্দ্রগুলোর চারপাশে নানা ধরনের তাদের লোকজন নেতা কর্মীদেরকে জড়ো করে একটা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং আমাদের পিছনে যে উত্তরা হাই স্কুল এবং এই পাশে রাজু যে কেন্দ্র, আমি নিজে গিয়েছি, দেখেছি, সেখানে তারা অনেক বেশি লোকজন জড়ো করতেছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে তারা এখানে জড়ো করতেছে। আমরা আশঙ্কা করতেছি যে কোনো ধরনের শেষ বেলার দিকে, কারণ টানা অনেকক্ষণ দায়িত্ব পালনের সময় দেখছে গণমাধ্যম কর্মীরাও হয়তো ধরেন ক্লান্ত হয়ে যাবে বা অন্যরাও, সেই মুহূর্তে কিন্তু তারা
এই ভোট কেন্দ্রগুলার রেজাল্ট কিংবা হচ্ছে ব্যালট বাক্সের ঠিক মতো চলে আসবে কিনা। কারণ বিশেষ করে আমি গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে আপনার দক্ষিণ খান এবং উত্তর খানের একেবারে ভিতরে যে এরিয়াগুলো আছে, যেখান থেকে আসলে এই মেইন রাস্তায় আসতে প্রায় আপনার 2 ঘন্টার মতো সময় লাগে, সেই জায়গার ব্যালট পেপারগুলো কোন প্রক্রিয়ায় এখানে হচ্ছে চলে আসবে নিরাপত্তার সাথে, সেগুলো দ্রুত নিরাপত্তা জোরদার করার জন্য। ভাইয়া